চিন্তা করেছেন নবীর হাতের ছোঁয়া লাগে যদি 21টা খেজুর আল্লাহ পাক মদিনার অলিগলিতে পৌঁছে দিতে পারে, আবু হুরায়রার ভাগ্য পরিবর্তন করতে পারে, আবু হুরায়রার নসিব পাল্টে যেতে পারে। সেই বিশ্ব নবীর তরিকা, সেই বিশ্ব নবীর আদর্শ, সেই বিশ্ব নবীর সুন্নাত যদি আমাদের জিন্দেগিতে আসে, বলুন আমাদের ভাগ্য পরিবর্তন হতে পারে কি পারে না বলেন? আরে হতে পারে কি পারে না বলেন? 21টা খেজুর 30 বছর ধরে মদিনার অসংখ্য মানুষ খেলেন। নবীর হাতের ছোঁয়ার বরকতে আল্লাহ পাক সাহাবাদের ভাগ্য পরিবর্তন করে দিলেন, নসিব খুলে দিলেন, ভাগ্য খুলে দিলেন। সাহাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবা ছিলেন কম বেশি 1,30,000 সাহাবা। কত বললাম? সমস্ত সাহাবাদের ভিতরে যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রায় 5,374টা হাদিস বর্ণনা করেছেন একাই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যে সমস্ত সাহাবারা হাদিস বর্ণনা করেছেন 500, 600, 800, 900, 1000, 1100, 1200, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5,374টা হাদিস বর্ণনা করেছেন। মানে তিনি বড় মাপের সাহাবী, ঠিক কিনা? আমরা সকলেই তার নাম শুনেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীর মজলিসে বসে আছেন, একটু দূরে বসে আছেন, আল্লাহর নবী হাদিস বর্ণনা করছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছিচকি মেরে মেরে কাঁদছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরটা আবু হুরায়রার দিকে বারবার চলে যাচ্ছে। ওই কোণে যদি কেউ হাদিস শুনে কাঁদে, তা আমি যে বক্তব্য আপনাদের সামনে পেশ করছি আমার নজরটা ওদিকে যেতে পারে কি পারে না? ঠিক তদরূপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর চলে যাচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, ছিচকানি মেরে মেরে কাঁদছেন উনি। মজলিস শেষ হয়ে গেল, আল্লাহর নবী ডাকলেন, আবু হুরায়রা তুমি এখানে এসো। আবু হুরায়রা কি ব্যাপার, তুমি এত কাঁদছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আমার 3 দিন গুজরে গেছে, আমার খানার কোনো ব্যবস্থা হয়নি বাড়িতে, আরো 3 দিন চলে যাক, কোনো অভিযোগ আমার নাই। 3 দিন খাওয়া হয়নি, আরো 3 দিন চলে যাক, কোনো অভিযোগ নাই। তবে আমার বাড়িতে আমার বুড়ি মা আছেন, তো বুড়ি মারও খাওয়া হয়নি, তাই বুড়ি মার কথা শুনে আমার একটু কষ্ট হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তোমার হাতে যে থৈলিটা আছে, ব্যাগটা আছে, থলিটা খোলো তো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থলিটাকে খুললেন, উল্টে দিলেন, অর্থাৎ যা কিছু ছিল সব বাহির করলেন। আল্লাহর নবী দেখতে পেলেন 21টা খেজুর ওর ভিতরে রাখা আছে। কটা খেজুর বললাম? 21টা খেজুর। খেজুরগুলো শুকনো হয়ে গেছে, তাজা খেজুর নয়, ভালো খেজুর নয়, খারাপ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা এই খেজুরগুলো তুমি কোথায় পেয়েছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আসতে গিয়ে রাস্তা দিয়ে যখন আসছিলাম, রাস্তার পাশে পাশে মানুষ এগুলোকে ফেলে দিয়েছিল খাবে না বলে, খারাপ, শুকনো, বাসি খেজুর আমি কুড়িয়ে নিয়ে রেখে দিয়েছি আমি থলির ভিতরে। যখন দেখবো জান চলে যায় ভাব, জান চলে যায় ভাব, জান বাঁচানোর জন্য আমি আর আমার মা পানিতে ভিজিয়ে হলো এই খেজুরগুলো খাবো, শেষ সম্বল মনে করে আমি আমার থৈলির ভিতরে, ব্যাগের ভিতরে রেখে দিয়েছি। আল্লাহর নবী বললেন, দাও খেজুরগুলো আমাকে দাও। 21টা খেজুর বিশ্ব নবী নিলেন, আর আবার নতুন করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থৈলির ভিতরে বিশ্ব নবীর হাত মোবারক ঢুকিয়ে 21টা খেজুর রেখে দিলেন। আর বললেন, আবু হুরায়রা এই 21টা খেজুর নিয়ে তুমি বাড়িতে চলে যাও, কিন্তু থৈলির মুখ আর কোনোদিন খুলবে না, খেজুর তুমি কোনোদিন গুনবে না। তোমার যতবার খিদে লাগবে, যতবার মন তোমার চাইবে, তোমার মাকে যতবার খাওয়াতে মন চাইবে, এই ব্যাগের ভিতরে হাত ঢোকাবে, তরু তাজার সুন্দর খেজুর তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খেজুরগুলো নিয়ে চলে গেলেন বাড়িতে, নিজে খেলেন, যতবার মন চায় খান, আর মাকেও খাওয়ান। আর মদিনার অলিগলিতে ঘোরেন আর বলেন, কেউ আছো? ও বিধবা নারীরা, ও এতিম দুঃখিনী অসহায় দুর্বলেরা, গরিব ভিখারি মিসকিনেরা, কেউ আছো? আমার কাছে এসো, আমার খেজুরগুলো তোমরা খাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ব্যাগের ভিতরে হাত ঢোকাতেন,
আর মদিনার দরবারে মদিনার অলিগলিতে খেজুর বিলাতেন। এই জন্য আবু হুরায়রা বলেন, ও গোহালবেড়িয়ার মুসলমানরা শোনো, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মদিনার এমন কোনো বাড়ি বাকি নেই, মদিনার এমন কোনো ঘর বাকি নেই যে ঘরেতে যে বাড়িতে আবু হুরায়রার খেজুর পৌঁছায়নি, অর্থাৎ আবু হুরায়রার খেজুর মদিনার এমন কোনো ব্যক্তি খায়নি, এটা হতে পারে না। অর্থাৎ আবু হুরায়রার খেজুর মদিনার প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আবু হুরায়রার খেজুর মদিনার প্রতিটা ঘরে ঘরে পৌঁছে গেছে, মদিনার এমন কোনো বাড়ি বাকি নেই যে আবু হুরায়রার খেজুর খায়নি, এটা হতে পারে না। তাহলে খেজুরের পরিমাণটা কত হতে পারেন বলেন ভাই? ছোট কিন্তু কি ব্যাগ থইলি। আল্লাহর নবী বলেছেন যে খেজুর খাবে, হাত ঢোকাবে, কিন্তু দেখবে না বা গুনবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বয়স তখন ছিল আমার বয়স 35 ইয়ার্স। কত বয়স? 35। সেই 35 বছর থেকে নিয়ে আমি আমার 65 বছর পর্যন্ত একইভাবে খেজুর খেয়েছি আর মদিনাওয়ালাদেরকে খাইয়ে দিয়েছি। ব্যাগের খেজুর কোনোদিন ভরাইনি। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, নবীর হাতের ছোঁয়া লাগে যদি 21টা খেজুর আল্লাহ পাক মদিনার অলিগলিতে পৌঁছে দিতে পারে, আবু হুরায়রার ভাগ্য পরিবর্তন করতে পারে, আবু হুরায়রার নসিব পাল্টে যেতে পারে। সেই বিশ্ব নবীর তরিকা, সেই বিশ্ব নবীর আদর্শ, সেই বিশ্ব নবীর সুন্নাত যদি আমাদের জিন্দেগিতে আসে, বলুন আমাদের ভাগ্য পরিবর্তন হতে পারে কি পারে না বলেন? আরে হতে পারে কি পারে না বলেন? 21টা খেজুর 30 বছর ধরে মদিনার অসংখ্য মানুষ খেলেন। নবীর হাতের ছোঁয়ার বরকতে আল্লাহ পাক সাহাবাদের ভাগ্য পরিবর্তন করে দিলেন, নসিব খুলে দিলেন, ভাগ্য খুলে দিলেন। সেই নবীর আদর্শ সুন্নাত যদি আমাদের জিন্দেগিতে আনতে পারে, আমাদের ভাগ্য খুলতে পারে কি পারে না? শুধু কি মনে করেছেন নবীর সুন্নাত ইত্তেবা করলে শুধু জান্নাত পাবেন? জান্নাত তো পাওয়া যাবেই যাবে, দুনিয়া তো আল্লাহ দেবেন। আল্লাহ ওয়াদা করেছেন, তোর রিজিকের অভাব দূর করে দেবো, অসম্ভবকে তোর দ্বারা সম্ভব করে দেবো, না মুমকিনকে নবীর সুন্নতকে ইত্তেবা করার জন্য তোর জন্য মুমকিন করে দেবো, তুই কল্পনাই করতে পারবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে, খোদাকে সামনে রাখুন আর সব কিছুকে পিছনে রাখুন, আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেবেন। বিশ্ব নবী বলেছেন, ফজরের সুন্নতটা ঘরে পড়বেন আর ফরজ নামাজটা জামাতের সাথে পড়বে। আমি আল্লাহ পাক, আল্লাহ নবী বলছেন, আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ পাক তোর রুজির অভাবকে দূর করে দেবো, কেউ ঠেকাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এর উপরে যদি আমাদের ইয়াকিন থাকে, তাহলে আমরা ফজরের সুন্নত পড়েছি তো? বলি, ফজরের সুন্নত আর ফজরের ফরজ নামাজ জামাতের সঙ্গে পড়েছি তো? তাহলে ইয়াকিনটা কোথায়? ইয়াকিনটা কোথায় বলুন? ইয়াকিনটা কি খায় না মাকে না সামান মাকে বলুন? ইয়াকিনটা কোথায় রেখে দিয়ে এসেছেন? আল্লাহর নবী বললেন ফজরের সুন্নত ঘরে পড়বে। কোথায় পড়বে? আর ফরজ নামাজটা কোথায় পড়বে? জামাতের সাথে। সাথে সাথে আল্লাহ পাক তোমার রুজির ব্যবস্থা করে দেবে, কেউ ঠেকাতে পারবে না। নামাজ কবুল হোক আর নাও, কি বলছেন? নামাজ কবুল হোক আর নাও, কবুল হলে তো জান্নাত পাওয়া যাবে। আল্লাহ টাটকা দেবেন, প্রথম রুজির বরকত, রুজির অভাবকে দূর করে দেবেন, রুজির দায়িত্ব নিয়ে নেবেন। আর নামাজ যদি কবুল হয়, সে জান্নাত পাওয়া যাবে, আলাদা বিষয়। তাহলে আমাদের ইয়াকিন নেই, তাই তো? আমাদের ইয়াকিন নেই, আমাদের সে ঈমান নেই, সে তাকওয়া নেই, সে পরহেজগার নেই। আমরা জুমার নামাজ পড়তে এসেছি, অথচ ফজরের ফরজ নামাজ পড়িনি, আর আমরা বলছি মুসলমানের ছানা।